বন্ধুরা, আমরা সব সময় লাউ বাজার থেকে আনি, কিন্তু লাউ খাই, লাউয়ের খোসাগুলোকে ফেলে দিই। ফেলে না দিয়ে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খোসাগুলোকে। কড়াইতে আমি তেল দিয়ে দিব, আর এইদিকে আমি যে লাউয়ের খোসাগুলোকে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। এখন দিয়ে কড়াইতে তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিব, কালো জিরে ফোড়ন, আর দিব সর্ষা। রসুন আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি, কিছু রসুন কুচি দিয়ে দেব। এখন এই যে লাউয়ের খোসাগুলোকে আমি ঝিরিঝিরি কেটে রেখেছি, এখন এই লাউয়ের খোসাগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিব, সামান্য দিব জিরে গুঁড়ো, দিব সামান্য লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, ফোড়নে শুকনো লঙ্কা, কালো জিরে, সর্ষা আর রসুন, তারপরে যে লাউয়ের খোসাগুলোকে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম এগুলো দিয়েছি। দিয়ে দিব একটা ছোট্ট মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছি, টমেটোটাকে, আর চেরা দুটা কাঁচা লঙ্কা। এভাবে লাউয়ের খোসা ফেলে না দিয়ে এরকম করে বানিয়ে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। সামান্য দিব চিনি, ব্যাস, আর কিছুই দিব না। এটাকে এখন ভাজা ভাজা করে নামিয়ে নিব। সামান্য একটু জল দিয়ে দিব যেন মশলাগুলো না পুড়ে যায় আর এটাও ভালো করে ভাজা হয়ে যায়। আমরা যেরকম ডালের সাথে আলু ভাজা খেয়ে থাকি, এরকমভাবে লাউয়ের খোসা ভেজে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নেব। আর সেরকম কোনো মশলাই লাগে না। ফেলে দেওয়া জিনিস এভাবে রান্না করে খাওয়া যায়, না ফেলে দিয়ে এভাবে রান্না করে ডালের সাথে খাওয়া যায়। হয়ে গেছে, এটাকে আমি একটু সিদ্ধ হবে খোসাগুলো একটু ঢেকে দিব। তাহলে দেখলেন তো, ফেলে দেওয়া জিনিস দিয়ে এভাবে রান্না করে খাওয়া যায়। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।